এছাড়াও কালার গ্রেডিং যারা বলছিল কেজিএফের মতো একবার এসে দেখে যাও। খাদানের কুইক রিভিউ, এই সিনেমাটায় প্রথমত খুব ভালো লেগেছে যেখানে মাস কমার্শিয়াল হিসেবে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার টপ লেভেলে উঠেছে। দেবকে এখানে দরকার ছিল যে এই স্টারডম, এই মাস মুভমেন্টটা ক্রিয়েট করার জন্য বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। বাংলায় এরকম কিন্তু অনেক বছর কিছু হয় না, দেব করে দেখিয়েছে। এছাড়াও এখানে বলতে হবে যে এর ফার্স্ট হাফ কিন্তু খুব ফাস্ট কাট, মানে তোমার এখানে ক্যারেক্টার বিল্ড আপ খুব কমই হবে। কিন্তু সেকেন্ড ডে যখন জন এন্ট্রি নেবে বা দেবের ছেলে, মানে দেবের যে আরেকটা ক্যারেক্টার সে এন্ট্রি নেবে, তখন কিন্তু অন্য লেভেলে চলে যাবে সিনেমাটা। এছাড়াও খাদান কিন্তু একটা অন্য লেভেলের সিনেমা। একটা স্পয়লার ছাড়া একটা কথাই বলবো, যিশু সেনগুপ্ত ভালো কাজ করেছে। ইদিকা পল, বাকি স্নেহা এবং বরখার থেকে আমি মনে হয় বরখা মা হিসেবে বেশি ভালো করেছে, দেবের প্রথম নায়িকা হিসেবে ততটা পার্ট নেই, কিন্তু ইদিকা পল খুব ভালো অ্যাক্টিং করেছে। ইদিকা পলকে খুব মানিয়েছে এবং দেবের সাথে তার কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। দেব খাদানে কিন্তু নিজেরটা পুরো ঢেলে দিয়েছে, মানে ছেলের পার্টটা, বাবার পার্টটা খুব বেশি আমি বলবো না খুব বেশি আছে, এটা স্পয়লার হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড হাফ পুরো পুষিয়ে দিয়েছে। আমি বলবো এক কথায় জন ব্যাপক, বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রতিটা স্কোরিং ব্যাপক, গান যেখানে যেখানে দিয়েছে খুব ভালো ছিল। এবং যখন মানে ছেলেদের বা যিশুর মধ্যে ফেস অফ হবে সেই জায়গাগুলো খুব ভালো। এবং লাস্ট সিনটা প্রেডিক্টেবল হয়ে যায়। লাস্ট সিনটা সবাই প্রেডিক্টেবল করবে, কেন সবাই জানতো যিশু ভিলেন, এটা খুব প্রেডিক্টেবল হয়ে যাবে। কিন্তু বাকিরা ওভারঅল সিনেমা গুড গুড গুড। এছাড়া কালার গ্রেডিং যারা বলছিল কেজিএফের মতো একবার এসে দেখে যাও। আর সিনেমার শর্ট ক্রিয়েটিভিটি দেখে যাও। সিনেমা বানিয়েছে কিছু, হেভি বানিয়েছে। বাংলায় অনেকদিন পর এরকম কাজ অনেকদিন পর দেখলাম। তো প্লিজ ডু সাবস্ক্রাইব।